লোকটার দিকে চেয়ে রীতিমতো হাসি পেল বুলেটের। পাটকাঠির মতো শরীর, কণ্ঠার হাড় ঠেলে বেরিয়ে আসছে, ভাটার মতো দুটো বড় বড় চোখ, আর মাথায় এক রাস ঝাঁকড়া চুল। গায়ের গেঞ্জিটা না থাকলে হয়তো বুকের পাঁজর গোনা যেত। আর সেই লোকটাই কিনা তাকে চ্যালেঞ্জ করে বসলো। ব্যাপারটা একটু ভেঙেই বলা যাক। পাক্কা 1 মাস 4 দিন পর আজ সন্ধেবেলা জিমে এসেছে বুলেট। এমনিতে রোজই আসতো, কিন্তু লকডাউনের কারণে জিম বন্ধ হয়ে যাওয়ায় এই কদিন আর সেই সুযোগ হয়নি। ব্যায়ামের অভাবে তার পেটানো শরীরে মরচে ধরতে শুরু করেছে। তাই আর না পেরে আজ সকালবেলায় সুবোধদার বাড়িতে গিয়ে তাকে পাকড়াও করেছিল বুলেট। সুবোধদা পাড়ার জিমটার মালিক, বুলেটের সাথে অনেক দিনের পরিচয়। সব শুনে সে বলল, জিম তো অনেক দিন ধরে বন্ধ, ধুলো ময়লা পড়ে গেছে নির্ঘাত। বুলেট তখন মরিয়া হয়ে বলেছিল, ও আমি ঝেড়ে বুঝে নেব, তুমি শুধু চাবিখানা দাও। সুবোধদা তখন বাধ্য হয়েই জিমের চাবিটা বুলেটের হাতে তুলে দিয়ে বলেছিল, অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে, একটু সাবধানে যাস। লকডাউনে দুপুরে খাবার পর ঘুমানোর বদ অভ্যাস হয়েছে বুলেটের। তাই জিমে যেতে যেতে সন্ধে হয়ে গেল। পাড়ার মাঠের কড়ই গাছটার পাশে সুবোধদার জিম। চাবি দিয়ে দরজা খুলে জিমে ঢুকে বুলেট কিন্তু অবাক হয়ে গেল। কোথায় ধুলোবালি, সবকিছু ঝকঝক তক করছে। একটু খটকা লাগলেও বুলেট ভাবল সুবোধদাই হয়তো দুপুরে লোক পাঠিয়ে সব পরিষ্কার করেছে। কাজেই ব্যাপারটা নিয়ে আর বেশি না ভেবে নিজের কাজে লেগে পড়ল সে। অনেকদিন পর আজ জিমে এসেছে, কাজেই ব্যায়াম শুরুর আগে হালকা স্ট্রেচিং করে নেওয়া দরকার। তাই স্ট্রেচিং দিয়েই শুরু হলো। স্ট্রেচিং যখন প্রায় শেষ পর্যায়ে, তখন আচমকা পেছন ফিরে বুলেট দেখল শুটকো লোকটা দাঁড়িয়ে আছে। ব্যাপারটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে চমকে গিয়ে বুলেট জিজ্ঞেস করল, কে তুমি হে, এখানে কি দরকার? লোকটা কিন্তু একটুও ঘাবড়ালো না, বেশ ঠান্ডা গলাতেই বলল, আমি এসেছি ব্যায়াম করতে। জিম বন্ধ, জানো না? আমার জন্য বন্ধ কি আর খোলাই কি? আমি রোজই আসি, ব্যায়াম করি, দেখছো না সবকিছু কেমন পরিষ্কার করে রেখেছি। অমন প্যাকাটির মতো শরীর নিয়ে এই লোকটা নাকি রোজ ব্যায়াম করে শুনেই হাসির পাশাপাশি একটা অবজ্ঞার ভাব ফুটে উঠেছিল বুলেটের মুখে। লোকটা সেটা বুঝতে পেরে বলল, তোমার দেখছি খুব দেমাগ, তা আসো দেখি আমাকে হারাতে পারো কিনা। এবারে লোকটার কথা শুনে খুব হাসি পেল বুলেটের। ওই হাড় ঝিরঝিরে শরীর নিয়ে লোকটা একটা 5 কেজি ডাম্বেল তুলতে পারবে কিনা সন্দেহ। সে কিনা চ্যালেঞ্জ করছে 3P কে। 3P মানে হলো বডি বিল্ডার বুলেট। এই নামটা বুলেট নিজেই নিজেকে দিয়েছে। বুলেটকে হাসতে দেখে লোকটা আবার বলল, হিম্মত থাকলে এসো দেখি। লোকটার গা জ্বালানো কথা শুনে বুলেট এবারে বমকে গেল। সে বলল, এসো তবে, বুকডাউন দিয়ে শুরু করা যাক। 1 2 3 24 25 33 34 49 এই 50। হ্যাঁ, শুরু হয়ে গেল দুজনের চ্যালেঞ্জ। প্রথমেই গুনে গুনে 50টা বুকডন দিয়ে উঠে পড়ে লোকটাকে ইশারা করলো বুলেট।
বুলেট ভেবেছিল এতেই হবে, কিন্তু বাস্তবে দেখা গেল লোকটা সহজেই বুলেটকে ছাড়িয়ে গেল। 1 2 3 4 5 24 25 48 49 50। নাও 50টা তো দিলুম, আরো 50টা তোমাকে ফ্রিতে দি। এই 51 52 53 61 62 63 81 82 99 এই 100। লোকটা 50-এর বদলে ঝাড়া 100টা বুকডন দিয়ে থামলো। বুলেটের মুখ দেখে মনে হলো একটু দমে গেছে সে, কিন্তু এভাবে হার মানা তার ধাতে নেই। তাই এবার সে এগিয়ে গেল চিনাব্বারের দিকে। দেখো, 1 2 3 24 25 41 42 49 50। বুলেট টানা 50টা চিনাপ শেষ করলো। লোকটা কিন্তু বিন্দুমাত্র অবাক হলো না, বরং পিত্তি জ্বালানো গলায় বলল, 50এই হয়ে গেল? রাগে দাঁত কিরিবির করতে করতে বুলেট বলল, তুমি আগে 50টাই দাও না হে। আমাকে দেখে একটু শেখো। 1 2 3 4 25 26 51 52 61 62 73 74 এই 88 89 99 100। কেমন দিলাম? এবারেও অবাক কাণ্ড। বুলেটের 50-এর বদলে লোকটা আবারও 100 চিনাপ দিয়ে থামলো। এবারে সত্যি দমে গেল বুলেট। 100টা চিনাপ দেওয়া চারটিখানি কথা নয়। তর্কের খাতিরে না হয় মেনেই নেওয়া গেল যে লোকটা তার হালকা শরীরের সুবিধা নিয়ে কাজটা করে ফেলেছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো লোকটার মুখ দেখে মনেই হচ্ছে না যে তার কোনো কষ্ট হয়েছে। বুলেটকে দাঁড়িয়ে থাকতে দেখে এবার লোকটা নিজেই বলল, এইসব তো অনেক হলো, চলো এবারে ওজনদার কিছু করা যাক। চমকে উঠল বুলেট। হ্যাঁ, লোকটা তার মনের কথা টের পেল কি করে? কথা শেষ করে লোকটা কিন্তু ততক্ষণে এগিয়ে গিয়ে বেঞ্চ প্রেসের বেঞ্চিতে শুয়ে 80 কেজির ডাম্বেল তুলে বেঞ্চ প্রেস দিতে শুরু করেছে। 1 2 11 12 24 25 41 42 49 50। 50 শেষ হতেই লোকটা থেমে পড়ে বলল, আর দিলুম না, দেখি তুমি আগে 50টাই দাও। বুলেট ভেবে পেল না কি করে ব্যাপারটা সম্ভব হলো। অমন পলকা শরীর নিয়ে 80 কেজির বেঞ্চ প্রেস, তাও লোকটার গায়ে এক বিন্দু ঘাম জমেনি। পাড়ার লোকে বলতো বটে মাঠের শেওড়া গাছটায় নাকি ভূত আছে। সে কথা বুলেট কোনোদিন বিশ্বাস করেনি। এই লোকটা কি মানুষ নাকি ওই কড়ই গাছের ভূত? কথাটা ভাবতেই বুলেটের এবার কেমন ভয় ভয় করতে লাগলো। সাহায্যের আশায় জিমের জানলা দিয়ে একবার বাইরে তাকালো বুলেট। বাইরে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে, রাস্তাঘাটও ফাঁকা, কোথাও কেউ নেই। ভয়ে বুকটা দুরু দুরু করে কাঁপতে শুরু করলো তার। এখন কোনো রকমে জিম থেকে সরে পড়তে পারলেই বাঁচে সে। অসহায়ভাবে লোকটার দিকে চেয়ে বুলেট বলল,
ভুল হয়ে গেছে দাদা, আপনি জিতেছেন। ঝাঁকড়া চুল সমেত বড় মাথাটা এপাশ ওপাশ নাড়তে নাড়তে লোকটা বলল, ওসব চালাকি চলবে নে, শুরু করো, এক্ষুনি শুরু করো। অগত্যা ভয়ে ভয়ে বেঞ্চে শুয়ে দু হাতে ডাম্বেল তুলে বেঞ্চ প্রেস শুরু করলো বুলেট। 80 কেজি ওজন, কম কথা নয়। তার উপরে একটু আগেই 50টা করে বুকডন আর চিন আপ দিয়েছে। কোনো রকমে 20টা বেঞ্চ প্রেস দিতেই বুলেটের হাতের মাসেলগুলো যেন চিনচিন করতে লাগলো। ওজন নামিয়ে রাখতে যাচ্ছিল সে, কিন্তু লোকটা বাধা দিয়ে বলল, ভাইটি, চালাকি চলবে না, 50টা তোমায় দিতেই হবে। বুলেটের তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। শরীরে সবটুকু শক্তি দিয়ে ডাম্বেল তুলতে লাগলো সে। বুলেট একবার ডাম্বেল তোলে আর লোকটা চেঁচিয়ে বলে ওঠে, 21, 22, 30। 30টা বেঞ্চ প্রেস শেষ করার আগেই চোখের সামনেটা ঘোলা হয়ে আসতে চাইল বুলেটের। শরীরে যেন আর এক বিন্দুও শক্তি নেই। বাতাসের অভাবে বুকটা যেন ফেটে যেতে চাইছে। লোকটা তখনও গুনে চলেছে। 33, 34। আর গুনতে গুনতে উন্মাদের মতো হি হি করে পিত্তি জ্বালানো হাসি হেসে চলেছে। তীব্র ভয় আর ক্লান্তিতে যখন বুলেটের হাত থেমে যেতে বসেছে, ঠিক তখন আচমকাই জিমের দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। সেই সাথে সুবোধদার গলা, বুলেট, বুলেট, আছিস রে? দরজা খোল। আর সাথে সাথেই বুলেটের মনে পড়ে গেল জিমে ঢোকার পর জিমের দরজাটা সে নিজ হাতেই আটকে দিয়েছিল। এতক্ষণে মাথায় আসেনি ব্যাপারটা। তাই যদি হয়, তবে এই লোকটা জিমে ঢুকলো কোথা দিয়ে? কথাটা ভাবতেই আতঙ্কের একটা শীতল স্রোত ধাক্কা দিয়ে গেল বুলেটের চেতনায়। মাথাটা কেমন ঘুরে উঠল। এবারে প্রচণ্ড আতঙ্ক ভরা চোখে লোকটার দিকে চাইতেই বুলেট দেখল তার চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে যাচ্ছে লোকটার দেহ। আর সেই অবস্থাতেই গা জ্বালানো গলায় লোকটা বলছে, শিক্ষা হলো তো, অবজ্ঞা করার শিক্ষা। আর সহ্য করতে পারলো না বুলেট। কোনো রকমে ডাম্বেলটা ফেলে দিয়ে জ্ঞান হারালো। বুলেটকে সেদিন উদ্ধার করা হয়েছিল জিমের দরজা ভেঙে। ভাগ্যিস বুলেটের দেরি দেখে সুবোধদা সেদিন জিমে এসেছিল খবর নিতে। তা না হলে কি দশা হতো সেটা ভাবলেই এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে বুলেটের। সেদিনের পর 1 সপ্তাহ জ্বরে ভুগেছিল সে। সবাই জানে অনেকদিন পর অতিরিক্ত ব্যায়াম করতে গিয়ে জ্ঞান হারিয়েছিল বুলেট। কিন্তু আসল সত্যটা জানে শুধু বুলেট আর সেই শেওড়া গাছের পালোয়ান ভূত।